আসসালামু আলাইকুম। প্রথমেই ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টসে জানিয়ে দিন এবং সেই সাথে জানিয়ে দিন আপনারা কোন স্থান থেকে আমাদের চ্যানেলের ভিডিওগুলি নিয়মিত দেখছেন এবং শুনছেন। শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের সামরিক ঘাঁটি পুরোপুরিভাবে বিধ্বস্ত করে দেওয়া হয়েছে। ড্রোন হামলার পাশাপাশি অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি টার্গেটগুলোতে কাতিউষা রকেট দিয়ে হামলার দাবি করেছে হিজবুল্লাহ। এদিকে গাজা যুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের জনপ্রিয়তা দিন দিন বাড়িয়েই চলেছে। আরও জানিয়ে দেব ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর আরও 2 সদস্য নিহত হয়েছেন। সব শেষে দেখবেন অবশেষে হামাস হুতি এবং হিজবুল্লাহর সঙ্গে না পেরে ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি মানতে রাজি হয়েছে। এদিকে চুক্তি মানতে হামাসকে কঠিন চাপ দিতে কাতারকে বলেছেন জো বাইডেন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক বাহিনীর গ্যালিলি ফরমেশনের সদর দপ্তরে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে। গ্রুপটি অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলি টার্গেটগুলোতে কাতিউষা রকেট দিয়ে হামলার দাবি করেছে। ধ্বংস করা হয়েছে ইহুদিবাদীদের সামরিক স্থাপনাগুলো। তবে উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে আগুন লাগতে দেখা গেছে। গত অক্টোবর থেকে ইসরায়েলে হিজবুল্লাহ ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। তবে এই প্রথমবারের মতো ইরান সমর্থিত গ্রুপটি এক স্কোয়াড্রন ড্রোন হামলার কথা ঘোষণা করল। হামলার সময় বেশ কয়েকবার উত্তর ইসরায়েলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। অধিবাসীদের দ্রুত শেল্টারে আশ্রয় নিতে বলা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তারা লেবানন থেকে বিস্ফোরক বোঝাই একটি ড্রোনকে ভূপাতিত করেছে। এছাড়া উত্তর ইসরায়েলে আরও অন্তত 2টি ড্রোনকে ভূপাতিত করা হয়। এই হামলার পর উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে আগুন লেগে যায়। অন্তত 30 জন ইসরায়েলি দমকল ইউনিট এসব আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছেন। ইসরায়েলি দমকল বিভাগের এক বিবৃতিতে বলা হয়, আগুনে কোনো জীবন বা বাড়িঘরের প্রতি হুমকি সৃষ্টি হয়নি। তবে তারা সম্প্রদায় এবং সম্পত্তি রক্ষার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তারা জানিয়েছে তারা 13 ঘন্টার বেশি সময় ধরে আগুন নেভানোর কাজ করছে। গাজা ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা। এর ফলে ইসরায়েল লেবানন সীমান্তে বড় ধরনের সংঘাত সৃষ্টির শঙ্কা সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে লেবাননে ইসরায়েলি হামলা তীব্র হয়েছে। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার ফলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। আর ফাতাহ গ্রুপ, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং এর শীর্ষ নেতাদের জনপ্রিয়তা ব্যাপকভাবে কমে গেছে। জার্মান এনজিও ইবার্ট স্টিমটাংয়ের সহযোগিতায় জেরুজালেম মিডিয়া এবং কমিউনিকেশন সেন্টারের পরিচালিত এক জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে। পূর্ব জেরুজালেম সহ অধিকৃত পশ্চিম তীরে এই জরিপ চালানো হয়। নিরাপত্তাগত কারণে জরিপ থেকে গাজাকে বাদ রাখা হয়। ইসরায়েলিদের কাছে জুডিয়া এবং সামারিয়া নামে পরিচিত পশ্চিম তীরের সংখ্যাগরিষ্ঠ আরব অধিবাসী বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে হামাসই বিজয়ী হবে। প্রশ্ন ছিল, এই যুদ্ধ শেষ হবে ফিলিস্তিনিদের মধ্যে হামাসের উত্থান বা পতনের মধ্য দিয়ে? আপনি কোনটি মনে করেন? 55% জবাবদাতা বলেছেন হামাসের জনপ্রিয়তা বাড়বে, মাত্র 13% বলেছেন হামাসের জনপ্রিয়তা কমবে, আর বাকি 27% বলেছেন জনপ্রিয়তার কোনো পরিবর্তন হবে না। জরিপে প্রায় 40% জানান 7ই অক্টোবরের হামলা ফিলিস্তিনের জাতীয় স্বার্থ হাসিল করেছে। 30% মনে করে এটি তাদের স্বার্থে ক্ষতি করেছে, আর 23% মনে করেছেন এটি লাভ বা ক্ষতি কোনোটি করেনি। 41%-এর বেশি মনে করেন যুদ্ধ শেষ হবে হামাসের অনুকূলে। মাত্র 6.3% মনে করেন এটি ইসরায়েলের অনুকূলেই শেষ হবে। কোন ফিলিস্তিনি নেতাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বস্ত মনে করেন? এমন প্রশ্নের জবাবে 7% মারওয়ান বারগুইতির কথা বলেন। এদিকে জরিপে দেখা যায় দ্বিরাষ্ট্র সমাধান বা এক রাষ্ট্র সমাধানের ব্যাপারে ফিলিস্তিনিদের মধ্যে সুস্পষ্ট বিভাজন সৃষ্টি হয়েছে। ফিলিস্তিনিদের মধ্যে তাদের জাতীয় লক্ষ্য হাসিল নিয়েও মত পার্থক্য রয়েছে। সশস্ত্র সংগ্রাম, সামরিক প্রতিরোধ নাকি কূটনৈতিকভাবে শান্তিপূর্ণ প্রতিরোধ করা হবে তা নিয়ে তারা বিভক্ত। প্রায় 40% জবাবদাতা বিশ্বাস করে যে ইসরায়েলের ভেতরে 7ই অক্টোবরের হামলা এবং একের পর এক চলমান যুদ্ধ ফিলিস্তিনি জাতীয় স্বার্থ পূরণ করেছে। জরিপে অংশ নেয় 41%-এর বেশি বলেছেন যে তারা বর্তমান যুদ্ধ হামাসের অনুকূলেই শেষ করবে। এদিকে ইসরায়েলি হামলায় নিহত লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর 2 সদস্যের পরিচয় প্রকাশ করেছে দলটি। তারা হলেন হোসেন নাসিরউদ্দিন এবং আলী সাপরা। ইরান মিত্র গোষ্ঠীটি আজ ইসরায়েলের বিরুদ্ধে বেশ কয়েকটি হামলার দাবি করেছে। এর মধ্যে রয়েছে সীমান্তের পূর্ব দিকে ইসরায়েলি সামরিক অবস্থানে কয়েক ডজন রকেট নিক্ষেপণ।
গত অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের সাথে প্রতিদিন আন্তঃসীমান্ত যুদ্ধে লিপ্ত হয়েছে। হিজবুল্লাহ দাবি করে যে তারা এ পর্যন্ত ইসরায়েলের ৩০০ সেনাকে হত্যা করেছে। ২০০০ সালে প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনী কয়েক দশক ধরে দক্ষিণ লেবাননের কিছু অংশ দখল করে রেখেছিল। তখন আশঙ্কা জেগেছিল যে ইসরায়েলের চূড়ান্ত লক্ষ্য লেবাননের পানি সমৃদ্ধ দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট গত মাসে হুঁশিয়ারি দিয়েছিলেন যে হিজবুল্লাহর কর্মকাণ্ডের জন্য লেবাননকে চড়া মূল্য দিতে হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার কাতারের আমির তামিম বিন হামাদ আস-সানিকে বলেছেন যে গত সপ্তাহে তার প্রস্তাবিত বন্দি বিনিময় চুক্তিটি মেনে নিতে ইসরায়েল প্রস্তুত রয়েছে। তিনি এখন প্রস্তাবটি গ্রহণ করার জন্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের উপর চাপ সৃষ্টির জন্য তাকে বলেছেন। হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কাতারের আমির তামিমের মধ্যে ফোনালাপের বিষয়টি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এ সময় কাতারের আমিরকে বাইডেন নিশ্চিত করেন যে ইসরায়েল প্রস্তাবিত চুক্তির শর্তাবলী মেনে নিতে প্রস্তুত। এখন হামাস যাতে চুক্তিটি গ্রহণ করে তা নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা নিতে সকল কিছু করার জন্য তিনি কাতারের আমিরের প্রতি আহ্বান জানান। চুক্তির নতুন কোনো পাঠকে ইসরায়েল মেনে নিতে প্রস্তুত কিনা তা বাইডেন স্পষ্ট করে বলেননি। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন যে কয়েকদিন পূর্বে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা যে চুক্তি করার অনুমোদন দিয়েছিল সেটির সঙ্গে বাইডেনের শুক্রবার প্রস্তাবের চুক্তিটির মধ্যে পার্থক্য রয়েছে। কাতারের প্রতি মার্কিন প্রেসিডেন্টের এই আহ্বান দৃশ্যত ভদ্রজনিতভাবে দেয়া সর্বোচ্চ প্রকাশ্য চাপ। উল্লেখ্য, কাতারে হামাসের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা বসবাস করেন। গত এপ্রিলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ব্যক্তিগতভাবে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আস-সানিকে বলেছিলেন যে হামাস যদি অব্যাহতভাবে চুক্তি প্রত্যাখ্যান করতে থাকে তবে তাদের উচিত হামাস নেতাদের বহিষ্কার করা। কয়েক সপ্তাহ পর কাতার নীরবে হামাস নেতাদের দোহা ত্যাগ করার নির্দেশ দিয়েছিল। পরে মে মাসে বন্দি বিনিময় নিয়ে আলোচনার সময় তাদেরকে ফিরে আসাটা অনুমোদন করে। ওই আলোচনায় ব্যর্থ হওয়ার পরেও হামাস কর্মকর্তারা এখনো কাতারে রয়ে গেছেন। এখন মনে হচ্ছে বাইডেন প্রশাসনের আনুষ্ঠানিক অনুরোধের পর কাতার হামাস নেতাদের বহিষ্কার করবে। সূত্র জানায় যুক্তরাষ্ট্র চাচ্ছে হামাস চুক্তি করে গাজা ত্যাগ করে অন্য কোনো দেশে চলে যাক। উল্লেখ্য, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করে আসছেন যে হামাসকে ধ্বংস না করা পর্যন্ত ইসরায়েল যুদ্ধ থামাবে না। অন্যদিকে বাইডেনের প্রস্তাব প্রকাশের পর হামাস প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করার কথা বলে। তবে তারা আরো জানিয়েছিল তারা এখনো লিখিত কোনো প্রস্তাব পায়নি। লিখিত প্রস্তাব পাওয়ার পরে তারা আনুষ্ঠানিকভাবে তাদের প্রতিক্রিয়া জানাবে। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের সর্বশেষ সংবাদ।